শিক্ষার্থী বন্ধুরা, রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে অ্যাডভান্স ওয়েবসাইট ক্রিয়েশনের টিউটোরিয়ালে। তো আমি আজকে ক্লায়েন্টের কাছ থেকে একটি কাজ পেয়েছি। সেই কাজটি হচ্ছে এরকম, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে এই ওয়েবসাইটের সে স্ক্রিনশট দিয়েছে। এটা হয়তো কোনো টেমপ্লেট হতে পারে, তো এই অনুযায়ী আমাকে একটা সাইট তৈরি করে দিতে হবে। এবং তার মেইন সাইট হচ্ছে এইটা। এখানে সে বলছে যে এখানকার যে কমলা কালার আছে সেই কালার এবং এই ব্লু কালারটা ব্যবহার করতে। তো আমরা আগে এই কালার অনুযায়ী একটা থিম তৈরি করব, তারপরে এটা আমরা পরবর্তীতে এর যে কালারটা সেটা আমরা চেঞ্জ করব। তো এখানে আমাদের যে এলিমেন্ট গুলো আছে সেটা হচ্ছে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে হেডার অংশটা। হেডার অংশে যে এরকম এরকম খাস কাটা আছে, তো এরকম আমরা করব। তো তারপরে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে নিচে একটা স্লাইডার এরিয়া আছে, এখানে আমরা যে কোনো একটা স্লাইডার এখানে লাগাবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে যে এলিমেন্ট আছে, চারটা কলাম আছে, এই কলামগুলো করব আমরা। পরবর্তীতে এখানে ফিচার্ড আইটেম হবে। এখানে আমরা একটা যে কোয়েরি কোর্সার লাগাই দেবো, যেটা এখানে ক্লিক করলে এগুলো নড়াচড়া করবে। এবং লেটেস্ট পোস্ট থাকবে এখানে, এখানে ফুটার থাকবে, তারপরে নিচে ফুটার থাকবে। তো সেজন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমরা কপি করে নেব। তো যেহেতু পরে চেঞ্জ করব সেহেতু আমরা এখানে যে কালার আছে, যেহেতু এটা কোনো পিএইচডি নয় সেহেতু আমাদের এখানে নিতে সমস্যা হবে। তো যাই হোক, আমরা যেভাবে আছে সেভাবেই এখান থেকে আপাতত নিয়ে নেব। তো আমরা সোশ্যাল বুকমার্কিং যে অংশটা, সেই অংশটাকে কপি করব। কপি, আর নতুন একটা ফাইলে আমি এটা পেস্ট করলাম। তারপর এখান থেকে আমি এক এক করে নিতে থাকবো। তো এটাকে আমরা সেভ করব। আমি একটা ফোল্ডার তৈরি করে এটাকে সেভ করলাম ফেসবুক নামে। তো তারপরে কিভাবে আমরা পরের যেটা আছে সেটাকে সেভ করলাম টুইটার নামে। তারপরে আমাদের যেটা আছে সেটাকে আমরা সেভ করলাম ইন নামে। এরপরে আমাদের যেটা আছে সেটাকে আমরা সেভ করলাম ফ্লিকার নামে। এবং বাকি যেটা আছে সেটাকে আমরা সেভ করলাম ফিড নামে। সেভ করে নিলাম সোশ্যাল বুকমার্কিং এরিয়া। এটা হচ্ছে লোগো, এটা একটা টেক্সট হবে। তারপরে মেনু, মেনুর এখানে যে হোভার ইমেজটা আছে সেটাকে আমরা সিএসএস দিয়ে দিব। তো তারপরে আমাদের যে স্লাইডারটা আছে এটা আমরা ডিফল্ট ভাবে স্লাইডার করব। তো তারপরে আমরা এই ইমেজটা নিয়ে রাখি, পরবর্তীতে আমরা যে এটাকে চেঞ্জ করে দেব। এটাকে আমি কপি করলাম এবং এর উইডথ দেব আমরা 960 পিক্সেল এবং হাইট 300 পিক্সেলই থাকবে। ও সরি, 960 থাক, পরবর্তীতে হাইট কমাই দিচ্ছি। তো এটাকে সেভ করলাম, আমি জেপিজি তে সেভ করব এটাকে, যেহেতু এটা ট্রান্সপারেন্ট লেয়ার না। এবং এটাকে স্লাইডার জেপিজি নামে সেভ করলাম। তো এরপরে যে আইকনগুলো আছে আমাদের, সেই আইকনগুলো আমি সেভ করে নেব। আগেই বলেছি এটা কোনো পিএইচডি নয়, সেহেতু আমাদের আইকনগুলো ট্রান্সপারেন্ট হবে না। তো আমরা এখানে পরবর্তীতে আইকনগুলো চেঞ্জ করে দেবো, এই জন্য আমরা এখানে করছি অ্যাবাউট। সো এগুলো জেপিজি তে সেভ হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা পিএনজি তে সেভ করব। এলিমেন্টস,
অ্যানালাইটিক্স, কন্টাক্ট। আমরা অ্যাবাউটকে ভুলে জেপিজিতে সেভ করে ফেলেছি, এজন্য এটাকে আবার আমরা সেভ করে নেব। অ্যাবাউট নামে সেভ করে নিলাম। তারপরে আমরা যে কোনো একটা ফিচার ইমেজকে নেই, পরবর্তীতে এটা আমরা যেহেতু চেঞ্জ হবে সেহেতু আমরা একটাই নেই, একটাকে আমরা ফিচার লিখে আমরা সেভ করলাম। আর এরপরে এই যে যে আইকন আছে, এই আইকনটা আমরা সেভ করে নেব। আমরা এটাকে সেভ করলাম লিস্ট পিএনজি নামে। তো তারপরে লেটেস্ট পোস্ট, আমরা এই ইমেজটা একই ইমেজ ব্যবহার করব, আর সমস্যা নেই। তারপরে এখানে আমাদের হয়ে গেল। তো এইখানে আমরা আরেকটা জিনিস সেভ করব, এই যে যেগুলো আছে, অর্থাৎ এখান থেকে যে কোনো একটা খাস কাটা অংশ আমি এখান থেকে নিয়ে নেব। সেটা হচ্ছে আমি এইখান থেকে নিয়ে যে একটা নিয়ে আমরা এটাকে রিপিট করব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কপি করলাম, আর নতুন একটা ফাইলে আমি এটা নিয়ে রাখলাম। এটাকে রিপিট ওয়াই করব আমি। জিগজ্যাগ নামে সেভ করলাম, বানানটা ভুল কারণ আছে। আচ্ছা, তারপরে আমরা এইখানে যে আরেকটা অপশন আছে, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই জিগজ্যাগটা, এটা জিগজ্যাগ বটম নামে আমি সেভ করলাম। তো এখানে আরো কয়েকটা জিগজ্যাগ আছে, বটমের যেমন এটা একটা, আর এটা একই, অর্থাৎ এটা আর এটা একই। তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে নেব, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ মাঝখানে নিতে হবে এটাকে। এটাকে আমি নাম দিলাম জিগজ্যাগ বটম আন্ডারস্কোর হোয়াইট নামে। তো ব্যাকগ্রাউন্ড, আমরা যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা এমন হবে সেহেতু আমি একটা নির্দিষ্ট অংশকে ব্লক করে এটাকে আমি নাম দিলাম হচ্ছে বিজি পিএনজি। তো আমরা এইভাবে আমাদের যে ব্যবহৃত সব ইমেজগুলো নিয়ে নিলাম। এখন আমরা এলিমেন্ট করব, অর্থাৎ এখানে আমরা একটা index.html, তারপরে এখানে স্টাইল সিএসএস, তারপরে আমরা এটাকে এডিট করব, সরি HTML head title, this is title, type href, style css, text css, style sheet, বডি নিলাম আমি। এরপরে বডিতে আমাদের যে এলিমেন্টগুলো, অর্থাৎ div যে কটা এরিয়া হবে, আমি আমার ফরম্যাটে কাজ করি। তো আমাদের মেইন যে এলিমেন্ট কয়টা হবে আমরা এখান থেকে দেখে নেব। সেটা হচ্ছে আমাদের অর্থাৎ মানে এলিমেন্ট বলতে আমাদের এরিয়া হবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এরিয়া হবে। এই জন্য আমরা এখানে 1 2 3 4 5 6, একটা বেশি হয়ে গেছে। তো আমরা প্রথমটার নাম দিলাম হেডার, তারপরে নাম দিলাম স্লাইডার, তারপরে নাম দিলাম প্রোমো। তো তারপরে আছে আমাদের হচ্ছে ফিচার্ড, তারপরে হচ্ছে
ফিচার্ড ফুটার টপ ফুটার বটম। তো একইভাবে আমি এর মধ্যে যে আমাদের অর্থাৎ মাঝখানে যে অংশটি যাবে সেই অংশটি আমি নিয়ে নেব, প্রত্যেকটার মধ্যেই একটা করে যেটা মাঝখানে যাবে। অর্থাৎ এইগুলো হবে আমাদের এরিয়া, এইগুলো হবে আমাদের এরিয়া। অর্থাৎ আমরা এইগুলো এরিয়া নেব এবং এর মধ্যে আমরা দিব হচ্ছে হেডার, স্লাইডার, প্রোমো, ফিচার্ড, ফুটার টপ, ফুটার বটম, এগুলো আমরা নেব। তো হেডারের মধ্যে আমাদের যে অংশগুলো সেগুলো আমাদের নিতে হবে। অর্থাৎ এখানে হেডারের মধ্যে আমাদের দুটি অংশ, একটি অংশ হচ্ছে লোগো আর একটি হচ্ছে ডান পাশের মেনু এবং সোশ্যাল বুকমার্ক। তো সেজন্য আমরা এইটার নাম দিলাম হচ্ছে লোগো। তো এখানে আমরা দিলাম হেডার রাইট নাম দিলাম এটাকে। স্লাইডারের মধ্যে আমাদের একটা অংশ হবে। প্রোমো এর মধ্যে আমাদের কয়টা হবে? এখানে 4টা অংশ। অর্থাৎ সিঙ্গেল প্রোমো, 4টা সিঙ্গেল প্রোমো হবে। তারপরে আমাদের ফিচার্ড হবে, ফিচার্ডের মধ্যে একটি এরিয়া থাকবে, তার মধ্যে ইমেজ আসবে, এখানে আমাদের একটি থাকবে। এরপরে আমাদের হচ্ছে ফুটার, যেটা টপ, সেই অংশের মধ্যে 3টি কলাম হবে। তো 3টি কলাম আমরা নিয়ে নিই। 3টি কলাম 3টি উইডের হবে, এই জন্য আমাদের প্রথম 2টি কলামের উইড একই থাকবে, যেমন ফুটার লিস্ট নাম দিলাম, আর 3 নম্বরটা আমি নাম দিলাম হচ্ছে লেটেস্ট পোস্ট এই নামে। এবং ফুটার বটমে আমাদের 2টি এরিয়া হবে, অর্থাৎ এখানে একটি এরিয়া, এটা একটি এরিয়া, ডিআইভি। তো এইটারকে আমি দিলাম ফুটার লেফট, ফুটার রাইট। তো আপনারা জানেন প্রত্যেকটা ডিআইভি কে ওভারফ্লো হিডেন করার জন্য আমরা যে ক্লাসটা ব্যবহার করি সেটা হচ্ছে ফিক্স। চাইলে অন্য নাম ব্যবহার করতে পারেন। তো আমি প্রত্যেকটাতে এখন ফিক্স দিয়ে দিলাম, যাতে প্রত্যেকটা ডিআইভি ওভারফ্লো হিডেন হয় এবং আমাদের কোনো প্রকারে কোনো সমস্যা যেন এর মধ্যে না হয়। তো এরপরে আমরা এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফ্লোট লেফট নামে আমরা একটা আলাদা সিএসএস করব। অর্থাৎ যেটা ফ্লোট লেফট হবে আমরা একটা ক্লাস দিয়ে বোঝাই দেবো, যেমন এটা ফ্লোট লেফট হবে, এজন্য ফ্লোট লেফট। তো একইভাবে যেগুলো সব ফ্লোট লেফট হবে, যেমন এখানে এগুলো সবই ফ্লোট লেফট হবে। তারপরে এখানে ফুটার লিস্ট ফ্লোট লেফট হবে, এটা ফ্লোট লেফট হবে, এটাও ফ্লোট লেফট হবে, এটা ফ্লোট লেফট হবে, এটা ফ্লোট রাইট হবে, দুইটা যেখানে আছে। বা এই যে এটাও ফ্লোট রাইটই দিতে পারি আমরা, 3টা যেটা আছে, কারণ এই দুইটা সমান নয়, আলাদা আলাদা। হেডার রাইটটা হবে হচ্ছে ফ্লোট রাইট। তো আমরা স্ট্রাকচারটা দেব এবার, অর্থাৎ আমাদের যে মাঝখানে এটা থাকবে এটাকে আমরা স্ট্রাকচার নেব। একইভাবে এটাকে স্ট্রাকচার, তারপরে এটা আমাদের স্ট্রাকচার, এটা আমাদের স্ট্রাকচার, অর্থাৎ যেটা মাঝখানে যাবে এবং উইড সমান হবে সেটাকে আমরা স্ট্রাকচার দিলাম। তো এইভাবে আমরা মার্কআপ করে নিলাম। এর মধ্যে আমাদের কন্টেন্ট দিতে হবে। তো কন্টেন্ট দেওয়ার আগে আমি সিএসএস এর সবগুলো অ্যাড করে নেই। সিএসএস বের করি, আমাদের যে বেস সিএসএস অর্থাৎ রিসেট কোড, প্যাডিং 0, বডিতে কি ফন্ট ব্যবহার করা যায় আমরা এখানে একটু দেখে আসি। যে বডিতে আমরা এরিয়াল ফন্ট ব্যবহার করব, ফন্ট ফ্যামিলি
এরিয়াল কালার আমরা ডিফল্ট ভাবে একটু ধূসর বর্ণ নেই, হালকা গাঢ় ধূসর। ফন্ট ফ্যামিলি এরিয়াল, এখানে আরো কয়েকটা কালার আপনারা দিতে পারেন। ফন্ট সাইজ 15 পিক্সেল, লাইন হাইট 15 পিক্সেল না দিয়ে আমি এখানে 14 পিক্সেল দেব, লাইন হাইট 20 পিক্সেল। আর এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে প্রথমে ফিক্স ওভারফ্লো হিডেন, তারপরে ফ্লোট লেফট, ফ্লোট রাইট যেটা সেটা আমাদের ফ্লোট রাইট, স্ট্রাকচার উইথ 960 পিক্সেল, মার্জিন 0 অটো, ডিসপ্লে ব্লক, এটা দিলাম। আর এরপরে আমাদের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো আমাদের এখানে নিয়ে নিতে হবে। তো সেজন্য আমি আগের পদ্ধতি অবলম্বন করছি, মুভ টু আদার ভিউ করে এটাকে আলাদা করে নিলাম। তো এরপরে আমরা যে আমাদের এরিয়া বা যে ক্লাসগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো আমরা নেব, এবং সব ক্লাসগুলো কিন্তু একবারই হবে, কোনো ক্লাস দুইবার যেন না চলে আসে। তো এভাবে আমরা আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো সবই নিয়ে নিলাম। তো এখন আমরা যে আমাদের যে এইচটিএমএল এর মধ্যে আমরা এখন কন্টেন্ট পুট করব, যেমন লোগো, এর মধ্যে আমাদের যে লোগোটা টেক্সট হবে অর্থাৎ H1, এটা হবে হচ্ছে সাইট টাইটেল নাম দিলাম। এইখানে আমাদের দুইটা ডিআইভি হবে, একটা ডিআইভি আমাদের সোশ্যাল বুকমার্কস, একটা হবে মেইন মেনু। তো সোশ্যাল বুকমার্কের ভেতরে আমি ইউএলএলআই করে যে আমাদের এগুলো দেয়, অথবা চাইলে এখানে সিম্পলি আপনি ইউএলএলআই যদি না করতে চান, এখানে আমরা আরেক পদ্ধতিতে করি, আজকে ইমেজ দিয়েই করি। ইমেজেস সার্চি আমি এখানে দিলাম ইমেজেস পিএনজি। তো এবার আমি এটাকে এ দেই, HREF। তো এভাবে আমি 5টা দিয়ে রাখলাম, পরে আমরা এই কালারগুলো চেঞ্জ করব, সরি মানে ফেসবুক টুইটার এগুলো চেঞ্জ করব পরে, যেহেতু আমাদের সবগুলো একই। তো মেইন মেনুতে আমরা অবশ্যই এখানে ইউএল ব্যবহার করতে হবে। হোম, অ্যাবাউট, কন্টাক্ট, আদার্স নামে আমি রাখলাম। স্লাইডারে আমরা ফিক্সড একটা স্লাইডার ইমেজ নিয়ে আসবো, স্লাইডার জেপিজি। প্রোমোতে আমাদের যেই টেক্সটগুলো আছে সেটা আমরা একটা নিয়ে পরেগুলো কপি করে রাখবো, যেমন অ্যাবাউট, টাইটেল দেওয়া আছে যে অ্যাবাউট, আর এখানে প্যারাগ্রাফ টেক্সট দেওয়া আছে।
জানি না গ্রামার ঠিক হলো কিনা, আমি ইংরেজিতে কাঁচা। তো অ্যাবাউট এখানে আমরা একটা দিয়েই সবগুলো তিনটা কপি করে দেই, কারণ আমরা পরবর্তীতে এই টেক্সটগুলো চেঞ্জ করছি। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রোমো এরিয়ার পরে ফিচার্ড আছে। তো ফিচার্ড আমরা হেডিং 2 দিয়ে দেই, এবং ফিচার পোস্ট এরিয়া নামে আলাদা একটা ডিআইভি করে তার মধ্যে আমি ইমেজগুলো নেব। ফিচার্ড পিএনজি নামে আমি নিলাম। একইভাবে আমি অনেকগুলো ইমেজ এখানে রাখলাম। তো তারপরে আমাদের এখানে হবে ব্লগ রোল, তারপরে হবে হচ্ছে কন্টাক্ট H2, হেডিং 2 হচ্ছে ব্লগ রোল। আমি এই মেনুটাই কপি করে নিয়ে আসি। তারপরে এরপরে আমরা এখান থেকে কন্টাক্টের একই মেনু আমরা রাখলাম। তো লেটেস্ট পোস্ট এটা ইমেজ অনুযায়ী হবে, অর্থাৎ লেটেস্ট পোস্ট আমরা এখানে এই ফিচার্ড পোস্ট এরিয়া এটাকে নিয়ে আসবো, কিন্তু চেঞ্জ করে দেব টাইটেল, অর্থাৎ লেটেস্ট পোস্ট এরিয়া। এবং এখানে আমাদের কয়টা আছে? তিনটা মাত্র, সেজন্য আমরা ওই দুইটা কেটে দেব এবং এটা একটু সরাই দেব ট্যাব দিয়ে। তো ফুটার বটম যেটা, সেটাতে আমরা প্যারাগ্রাফ নেব। প্যারাগ্রাফ নিয়ে আমরা এখানে দেখি যে কি দেওয়া আছে, কপিরাইট এবং ডান দিকে কে ডিজাইন করছে সেটা। তো আমরা এখানে দেই কপিরাইট টেমপ্লেট নেম, এখানে অলরাইট রিজার্ভ দিয়ে দিলাম। ডিজাইনড বাই এখানে ডেভেলপার নেম। তো এটা হচ্ছে আমাদের মার্কআপ হলো। তো আমরা এখানে কোন সিএসএস একটা নেওয়া হয়নি, সেটা হচ্ছে সেই সিএসএসটা হচ্ছে যে লেটেস্ট পোস্ট এরিয়া, এটা আমাদের নেওয়া হয়নি। তো লেটেস্ট পোস্ট এরিয়া এটা নিলাম, এবং আমাদের নেওয়া হয়নি এখানে ফিচার্ড পোস্ট এরিয়া, এটা আমরা নেই। তো এইভাবে আমরা নিয়ে নিলাম। তো এখন এটাকে যদি আমি ওপেন করি ব্রাউজারে, দেখা যাবে যে আমাদের সবই ঠিক আছে, কিন্তু এলিমেন্টগুলো এখন সাজাতে হবে, এখন আমাদের স্টাইলাইজ করতে হবে। অর্থাৎ 960 পিক্সেল দিয়েছি, এগুলো সব ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, এলিমেন্টগুলো আমাদের সঠিকভাবে সাজাতে হবে। তো আমরা প্রথমে হেডার থেকে আসি। এখানে খেয়াল করেন আমাদের টোটাল বডির একটা নির্দিষ্ট জায়গা জুড়ে আছে যে এই যে ব্যাকগ্রাউন্ডটা, তো আমরা বডিতে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেই সিএসএস দিয়ে। তো বডিতে যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ইমেজেস বিজি পিএনজি রেপেট স্ক্রল 00। তারপরে এখানে আমি যদি রিফ্রেশ করি, দেখা যাবে আমাদের বডিতে কিন্তু এই ঝিরঝিরে ইমেজটা চলে আসছে। তো আমরা পিক্সি বের করি, একটা সিমিলার কালার দিয়ে দেই। আপনারা জানেন পিক্সি একটি কালার ক্যাপচার করা সফটওয়্যার। তো আমি এই কালারটা কপি করে এখানে শেষে এখানে হ্যাশ দিয়ে কালারটা দিয়ে দিলাম, যাতে কোনো সময় যদি ইমেজ লোড না হয়, এই বডির প্লেন ব্যাকগ্রাউন্ডটা লোড হয়। তো বডিতে আমরা দিলাম। তো তারপরে আমরা যদি প্রথমে আসি, সেক্ষেত্রে দেখা যাবে হেডার এরিয়ার কালারটা হবে এইটা। তো আমরা প্রথমে হেডার এরিয়া যেটা ব্যাকগ্রাউন্ড দেব এটা, অর্থাৎ আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়েছি এটা। তো এই যে ব্যাকগ্রাউন্ডের নিচে একটা খাস কাটা আছে, আমরা চাইলে
ব্যাকগ্রাউন্ডটা এখানে একটা খাস কাটার একটা আলাদা ডিআইভি নিতে হবে। তো সেই ডিআইভিটা আমরা এখানে নেই, অর্থাৎ ডিআইভিটা কোথায় হবে, এই যে হেডার এরিয়া আছে এখানেই হবে। তারপরে এটার আমরা নাম দেই, জিগজ্যাগ বানানো হয়নি আমি জানি, জিগজ্যাগ হেডার নাম দিলাম। তো আমরা এই নামে একটা ক্লাস তৈরি করব, জিগজ্যাগ হেডার নামে, এবং এটার ব্যাকগ্রাউন্ড আমরা দেখে আসি যে এটার ব্যাকগ্রাউন্ডটা হবে এই যে এইরকম, অর্থাৎ নিচে। তাহলে আমাদের এইরকম ব্যাকগ্রাউন্ড কোনটা সেটা আমরা ইমেজ থেকে দেখে আসি, অর্থাৎ আমাদের এইটা জিগজ্যাগ এইটা। তাহলে এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে নিব, নেওয়ার পরে ইউআরএল ইমেজেস রিপেট এক্স। তারপরে আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে এখানে যেহেতু আমরা জিগজ্যাগে কোনো কন্টেন্ট দিব না, শুধু জিগজ্যাগ হবে, তাহলে আমার এখানে হাইট দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এটা শো করবে না। তো এটার হাইট হচ্ছে 5 পিক্সেল। তো সেই জন্য আমি এখানে হাইট 5 পিক্সেল আমি এখানে দিয়ে দেব। দিলে দিলে দেখবেন যে জিগজ্যাগটা চলে আসছে। তো জিগজ্যাগের নিচে কিন্তু ফাঁকা আছে, অর্থাৎ এই যে ফাঁকাটা, এই ফাঁকাটা কিন্তু আমাদের দিতে হবে। তাহলে মার্জিন বটম 20 পিক্সেল দিয়ে দেই, তাহলে দেখবেন যে জিগজ্যাগের নিচে মার্জিন বটম 20 পিক্সেল হয়ে গেছে। তাহলে আমাদের জিগজ্যাগটা কিন্তু হয়ে গেল। তো আমরা হেডারে আর বাদ বাকি যে অপটিমাইজেশন সেগুলো করব। তো আমরা চাই যে এই যে হেডিং গুলো নরমাল হোক, তাহলে এগুলো দেখতে ভালো লাগবে। তো সেই জন্য আমরা সিএসএস এ H1 H2 H3 H4 H5 H6 ফন্ট ওয়েট নরমাল দিয়ে দিলাম। তো আমরা এখানে জিগজ্যাগ দিয়ে দিয়েছি। তো এই পর্বটা আমি এখানেই শেষ করছি, বাকি পর্ব এখনই তৈরি করা হবে। তো যেহেতু ফাইল আপনাদের হচ্ছে কাট করে আপলোড করলে প্লে করতে অনেকের সমস্যা হচ্ছে, অনেকে বুঝতে পারছেন না কিভাবে জোড়া লাগাবো, সেজন্য আমি ফাইলের সাইজটা একটু কমই রাখছি যাতে আপলোড করা যায়। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে টিউটোরিয়াল উপভোগ করার জন্য।